আমার এখানে তো মসজিদ ঘর উক্ত মসজিদ ঘর নাই, তো দূরে হয়। আমার গ্রামের পাড়ার মানুষ কেউ উক্ত মসজিদ পড়তে যায় না। তো আমি চিন্তা করলাম আমি নিজে সম্পত্তি বিক্রি করে এই ঘরটা নিজেই আমি দিয়ে দিছি আল্লাহর রাস্তায়। ১১৫ বছর বয়সী আব্দুর রহমান মোল্লা, চোখে নেই দুনিয়া দেখার দৃষ্টি। মসজিদে গিয়ে যে নামাজ পড়বেন তার নেই জো, তাই সন্তানরা বাড়ি থেকে মসজিদ পর্যন্ত দড়ি ও বাঁশ বেঁধে রাস্তা করে দিয়েছেন। ২০০ মিটারের সেই পথ ধরেই মসজিদে যান আব্দুর রহমান। ২০০৪ সালে একটি দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন নাটোরের বড়াই গ্রামের বড়দহ গ্রামের আব্দুর রহমান মোল্লা। ৯৫ বছরে দৃষ্টিশক্তি হারিয়েও আল্লাহর হুকুম মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়া বাদ দেননি। বাড়ি থেকে প্রায় ৮০০ মিটার দূরের কেন্দ্রীয় জামে মসজিদে গিয়ে পড়েছেন নামাজ। তাকে মসজিদে পৌঁছে দিত ছেলে মেয়ে ও পরিবারের সদস্যরা। তবে প্রতি অক্তে সহযোগী পেতে সমস্যা হতো তার। ২০১১ সালে পবিত্র নগরী মক্কায় গিয়ে হজ পালন করেন। দেশে ফিরে নিজের ৫% জমিতে গড়ে তোলেন অক্তিয়া মসজিদ। এরপর থেকে ১৩ বছর ধরে আজান দিয়ে নিজের ইমামতিতে এলাকাবাসীদের নিয়ে পড়ছেন নামাজ। তবে এর বিনিময়ে তিনি কোনো অর্থ নেন না। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। চোখ নষ্ট হয়েছে ২০ বছর হয়েছে। ২০১১ সালে আমার ছেলে শফিকুল মাস্টারের সঙ্গে করে দুই বাবুতে হজ করে আসছি। ১১ সালে হজ করে আসার পর আমি মনে মনে স্থির করলাম যে আমার এখানে তো মসজিদ ঘর উক্ত মসজিদ ঘর নাই, তো দূরে হয়। আমার গ্রামের পাড়ার মানুষ কেউ উক্ত মসজিদ পড়তে যায় না। তো আমি চিন্তা করলাম আমি নিজে সম্পত্তি বিক্রি করে এই ঘরটা নিজেই আমি দিয়ে দিছি আল্লাহর রাস্তায়, অকপা করে দান বেস্টারি করে দিয়ে দিছি আল্লাহর রাস্তায়। দিয়া আমি ঘরটা নিজে নির্মাণ করে দিয়ে সারিয়ে তারপরে এই কেমন করে নামাজে আসবো। আমি ১ তারিখ মসজিদ নববীতে হুজুর সাহেব নামাজ পড়ে ঘুরা বসে সাহাবীর সঙ্গে একটা বসে আছে কথা বলতেছে। এর মধ্যে একটা অন্ধ লোক আসে জিজ্ঞাসা করলো, হুজুর আমি তো অন্ধ মানুষ, আমাকে রুখসুখ দেওয়া যায় না, মাফ করে দেয় না নামাজ? করে দেওয়া গেল, যাও। তখন ২-৪ ধাপ যাতেই নবী সাহেব মনে পড়ে গেছে, জিজ্ঞেস করে দেখি তো মার জন্য আরাম শুনতে পায় নাকি। তখন হুজুর জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবাজি আপনি মসজিদে আজান শুনতে পান? করে আমি আজান শুনতে পাই। করে আপনাকে রুস্তুক দেওয়া গেল না, মাফ করে দেওয়া গেল না, আর মসজিদ যাই নামাজ পড়তে হবে। তখন বললো আমি তো অন্ধ মানুষ কী করে যাবো? করে বাড়ি থেকে রশি টাঙাল দেবেন, রশি টাঙাল দিয়ে যত দূরই হোক, ৫টা দূর হোক, হাত হোক আর ৬০০ হোক, আপনার মসজিদ নামাজ পড়তে হবে। ওই কথাটা আমি মেয়েদের কাছে রাখেছি। তখন মনে করেন তাহলে আমি তো হুজুরের কাছে এই কথা শুনেছি ওয়াজে, আলমের কাছে। তো যাক আমি এই রশিদ সবার বললাম, আব্বা আমাকে খুঁটি পুঁটিয়ে দড়ি কিনে নিয়ে রশি টাঙাই দাও, বাঁশ বাঁধতে দাও, আমি এইভাবে মসজিদে আদানার মধ্যে নামাজ পড়বো। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। শুধু আব্দুর রহমানের বংশধরই না, এলাকাবাসীও তার এই মহৎ কাজের জন্য খুশি। এই বয়সে প্রতি অক্তে আজান দেয়া ও ইমামতি করার সৌভাগ্য সকলের হয় না বলেও জানান তারা। এই বয়সে ওনার বিছনা পড়ে থাকার কথা, কিন্তু আল্লাহ তাকে যে মসজিদে নিয়ে আসতেছে এই তার সৌভাগ্য, এবং আমরা তার গর্ব করি। তার মতন বয়স যেন আমরা পাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর উনি যেন এই উসিলায় আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আমরা যখন ফজরের নামাজ পড়তে আসি তার আগেই দেখা যাচ্ছে যে মোহাম্মদ আব্দুর রহমান মোল্লা মানে ফজরের নামাজের আগেই ঘুম থেকে উঠে একাই, কারো সাহায্য ছাড়াই, দড়ি এবং বাঁশের সাহায্যে ওইগুলি ধরে, মসজিদ থেকে অনেকখানি দূরে তার বাসা, সেখানে ভোরবেলাতে মানে মুয়াজ্জিনে আজান দেয় এবং নামাজ পড়ান। আমরা ওঠার অনেক আগেই তিনি ওঠেন এবং একাই খুব কষ্ট করে দড়ি এবং বাঁশ ধরে মসজিদে উপস্থিত এবং আজান দেন। আব্দুর রহমানের ২ স্ত্রী ও ১৯ ছেলে মেয়ে রয়েছে। সময় সংবাদ, নাটোর।